শুনো, আজকের পর থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আর আমি নিতে পারবো না। তোমাকে আর আমি ভাত খাবারও দিতে পারবো না। আর তুমি এই বাড়ি থেকে চলে যাবে, আমি এই বিটা বিক্রি করে আমার শ্বশুর বাড়িতে গিয়ে জায়গা জমি কিনে সেখানেই সেটেল হয়ে যাবো। যাও, চলে যাও। বাহ, আজকে তুমি আমার মনের কথাটা বলেছো। আমি কতদিন ধরে চাচ্ছিলাম যে তুমি এই কাজটা করো, তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। আজকে ফাইনালি তুমি এই কথাটা বললে, আমি অনেক খুশি হয়েছি। বাজান, তুই এটা কি করলি? আমি তোর মা, আমার মুখের থেকে দানা পানি এইভাবে কাড়ি নিয়ে ফেলাই দিতে পারলি? পারবো না? কি হয়েছে? আমি তোমাকে কি বলেছি? তোমাকে আর খাবার দিতে পারবো না, পড়তে দিতে পারবো না। আর তুমি এখানে কেন পড়ে আছো? তুমি এখান থেকে চলে গেলেই তো আমি বাঁচি। শোনো, এভাবে বললে না এই বুড়িটা যাবে না। এই বুড়িটাকে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এদিকে আসো। এই বুড়ি, যাও, যাই তোমাকে বের হয়ে যাবে। মা, তোমার গাড় দাগ করতে বের করে দিতেছে, কি হয়েছে মা? কি আর হইব রে বাজান, আমার মুখের থেকে খাওয়ান ছুঁড়ে ফেলাই দিছে। দেখ, আমার পোলা আমারে কইতেছে ওই নাকি আমার আর খাওয়ান বরণ দিতে পারবো না, আমার বোনের কাপড় দিতে পারবো না। আমি নাকি ওর কাছে অনেক ভারী হইয়া গেছি, আমারে ওর গরম ভোজন দিতে পারবো না। তুই শুনছস তোর ভাই কি কয়? আমি সব বুঝতে পারছি। একটা কথা কি জানো মা, পাপ কখনো পাপেরও সারে। তুমি আমার মা, তোমার আমি কইতে পারি না, ঠিক আছে, না করা পারতেছি। আমার আব্বা যখন আমারে লালন পালন করার জন্য তোমার এই বাড়িতে লই আইছিল, বাপে সবসময় কইতো তোর মা মরে গেছে, তুই কোনো কিছু বুঝিস না, কিন্তু এইটুকু তোরে কয়া যায়, এইটাই কিন্তু তোর। তুমি কোনোদিন আমারে সন্তান হিসেবে কোনো স্বীকৃতি দাও নাই কে? আমাকে শুধু সৎ পোলা সৎ সৎ করে আমাকে বাড়ি থেকে তারাই দিছো, কোনোদিন এক মুঠ খাওন দাও নাই কে? কোনদিন বললাম পেট ভরে খাইতে চাইতাম না, এইভাবে লাত্তি মাইরে আমার ভাত ফেলাই দিছো মা। আমি কান্না করে তোমার কাছে কইতাম আমার এক মুঠ খাওন দাও, জোর হাত করে কইতাছি আমাকে সব কাজ করা, সব কাম করবো আমি, কিন্তু আমার পেটটারে মারাইতে পারছি না। দেখছো মা, যা কিছু হওয়ার না এই দুনিয়ার পারিবার। তুমি আজকে আমার কাছে বিচার চাইছো না, আমি তোমার বিচার দেবো। ও তোমার লোকে বেইমানি করতে পারে, আমি তোমার লোকে বেইমানি। তুই ঠিকই কইছিস বাজান, বাপ কখনো বাপের ছাড়ে না। আমি আমি তোর সাথে অনেক অন্যায় করছি। তোর বাপে আমার এই হাতে তোরে উঠাই দিয়ে গেছিল, কিন্তু আমি তোরে কোনো সময় আপন পোলা ভাবি নাই। তোর কাছ থেকে তোর বাপের সম্পদটা পর্যন্ত কাইরা নিয়েছি, তোর এই বাড়ির থেকে আমি দূর দূর করে খালি হাতে তাড়াই দিছি। কার লেগা? আমার পেটের সন্তানের লেগা। তোর সম্পত্তি সব আমি ওর নামে লিখে দিছি। আমি অন্যায় করছি, পাপ করছি, আমারে ক্ষমা করবো না। বাজান, তুই আমারে মাফ করে দে। তুই মাফ না করলে আমি মরেও শান্তি পাবো না রে। ইস, এইসব না একদম ভালো লাগছে না। এই আপনারা কি এখান থেকে যাবেন? এইসব কান্নাকাটি করে না আমাদের মন গলাতে পারবেন না। যান তো এখান থেকে। আমার চলে যাও। আমার মা আমারে কইছে না, আমার কাছে মাপ চাইছে না, আমার মা আমার কাছে কইছে না বিচার করতে, আমি আজকে সত্য সঠিক বিচার করবো। মা হারাইছি তো, মা হারানোর কষ্ট এটা আমি বুঝতে পারছি। আমার মা যে তার ভুলটা বুঝতে পারছে, এই দিনের অপেক্ষায় ছিলাম। মা, এই বাড়ি তার এক মুহূর্ত না, এই বাড়ি থেকে চলে যাবো। আমি যতদিন বাইসে আছি তোমার কোনোদিন ভাতের অভাব বলবো না। তোমার এক মুঠ ভাতের জন্য তো আমার ভিক্ষা করে খেতে হয়, রাস্তা রাস্তায় যেতে হয়, পরের বাড়ি আরো কাম করতে হয়, তা আমি কাম করবো। সত্যি কইতেছিস বাজান? হম। তুই আমারে নিয়ে যাবি তোর কাছে? আমি লয়ে যাবো, এই বাড়িতে এক মুহূর্ত না। আমার মা টাইম লয়ে গেল। দাঁড়াও ভাইজান। তোমার আবার কি হলো? কেন দাঁড় করালে? কেন দাঁড় করিয়েছি সেটা তোকে বলতে হবে? চুপ করে আমার কথা শুনবে, একটা কথাও তুই বলবি না। ভাইজান, তুমি আমার মারে এই বাড়ির থেকে নিয়ে যাইতে চাইতেছো, কিন্তু আমি তো আমার মারে তোমার কাছে দিতে রাজি না। আমার মা আমার জন্য কি করছে সেটা আমি ভালো করেই জানি। শুধুমাত্র আমার কথা চিন্তা কইরা
তোমার এই বাড়ি থেকে তাড়াইছে, তোমার ওয়ারিস থেকে বিতাড়িত করছে। আমার জন্য সারাটা জীবন আমার মা কষ্ট করছে। আর আমার বউ আমার কানের মধ্যে প্রত্যেকটা দিন বিষ ঢালে, শুধু একটা কথাই বলে যে তুমি তোমার মার এই বাড়ি থেকে তাড়ায় দাও, চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই, আমাদের বাড়িতে যাই জায়গা জমি কিনা আমরা আমাদের মতো থাকুন। আমি আমার বউরে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমার মা যে মা আমার জন্য এত কিছু করছে সে মারে আমি কেমনে এই বাড়ি থেকে বের করব, কিন্তু আমার কোনো কথা শুনে নাই। বারবার আমার কথা না শুই না আমার মায়ের উপরে টর্চার করছে, অত্যাচার করছে। আমার মার এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তারে বোঝানোর পরও যখন না বুঝছে তখন আমি চিন্তা করলাম, আমি শুধু একটাবার চিন্তা করলাম যে আমার মা আমার এত ভালোবাসে, আর সেই মারে আমি বাড়ি থেকে কেমনে তাড়াম। আমার মারে যে আমি এই বাড়ি থেকে তাড়াবো না সেটা আমি আগে থেকে জানি। আর তুমি আমার মারে কতটা ভালোবাসো সেটা শুধু পরীক্ষা করার জন্য আজকে এই নাটকটা আমি করছি। তুমি কি ভাবছো যে মা আমার জন্য এত কষ্ট করছে সেই মারে আমি এই বাড়ি থেকে তাড়াই দিব? না ভাইজান না, হয়তো তুমি আমার সব ভাই বইলা তোমার আমি কখনো মাইনে নিতে পারি নাই। তোমার সমস্ত সম্পত্তি আমি আত্মসাৎ করছি, আমার মারে দিয়ে যেমনে হোক তোমার এইখান থেকে বিদায় করছি। কিন্তু ভাইজান আমি যে পাপটা করছি, যে অন্যায়টা করছি সেটার ভুল আমি অনেক আগেই বুঝতে পারছিলাম। এই ডাইনিটা আমার একবার অনুশোচনা করে তোমার কাছে যাইতে জানি, আমি অনেকবার চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার। এই ডাইনি সবসময় আমার কান পড়া দিচ্ছে, সবসময় বলছে ও তোমার সৎ ভাই। আর তোমার মা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। দেখ তুই আমার মারে আমার বাড়ি থেকে বের করতে চাইছিস না, আজকে তোরে আমি এই বাড়ি থেকে বাইর করে দিলাম। কারণ কি জানোস, যে মা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার কথা শুনে আমার বলছে যে সে দরকার হয় ভিক্ষা করে খাবে, কিন্তু আমার বাপের বিটা আমারে বেচতে দিব না। আর সেই মারে আমি তারাই দিয়া তোর বাবার বাড়িতে যাই আমি ভিটা কিনবো, তোর বাবার বাড়িতে যাই থাকবো, তুই এটা মনে করছস? কখনো না। শুধুমাত্র তোর শিক্ষা দেওয়ার জন্য, তোর বোঝানোর জন্য আজকে আমি এই নাটকটা করছি। যে বাড়িতে আমার মা থাকতে পারবো না সে বাড়িতে তোর থাকার কোনো অধিকার নাই। যা তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। রাসেল আমার কথাটা শোনো। দেখো তুমি এসব কি বলছো? আমরা তো আমাদের ভালোর জন্যই বলেছিলাম, আমাদের ভালো হতো। দেখো তুমি ওদের কথাই ভুলো না, ওরা কিন্তু। থাক, কোন ভালোর কথা বলছিস তুই? যে ভালো আমার মাকে আমার কাছ থেকে আলাদা করতেছে, যে ভালো অনেক আগে আমার ভাইরে আমার কাছ থেকে আলাদা করছে, সে ভালোর কথা বলতেছস? লাগবো না আমার সেই ভালো, তুই এই বাড়ি থেকে চলে যা, নাইলে কিন্তু তোর কিন্তু অবস্থা খারাপ করে ফেলাম। যা কইতেছি। তোমাকে সম্পর্কটা এই দুটো মাটা ছাড়া আমি সারা জীবন মায়ের অপেক্ষায় ছিলাম। সেই মা আজকে আমাদেরকে চলে যেতেছে, আমি লয়ে যাবো। তোমার সুখে থাকো, শান্তি থাকো, এই দোয়া সারা জীবন করো। যাওয়ার আগে কথা বলো, মা আমার না, মা তো তোমার স্বামী, তোমার স্বামীর মার সাথে তুই এরকম খারাপ ব্যবহার করতেছ। আচ্ছা যদি তোমার মার সাথে তোমার ভাইরা যদি এরকম খারাপ ব্যবহার করতো তুমি মেনে নিতে পারি। আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার ভাই যে এত কিছু তার বুকের ভিতরে চাপায় রাখছিল তা কখন আমি কল্পনা করতে পারি। রক্ত কোনোদিন দুই ভাগ করতে পারে, রক্ত কোনোদিন রক্তকে পর করতে পারে না। আজকে প্রমাণ করে দিচ্ছে। মা দেখো, তোমার লেগে তোমার তোলা কত কিছু খুশি, কখনো তোমার বুঝতে দেয় নাই, আমারে বুঝতে দেয় নাই। কেন আমার খুশি হয়েছি তোর কাছে জোর হাত করে অনুরোধ করি, এই কবিতাটা আমি অনেক পছন্দ করে বাড়িতে নিয়ে গেছি। ভাইজান সাপরে কখনো বিশ্বাস করতে না, সাপরে যদি তুমি বিশ্বাস করো সে সবল ঠিকই দিব। তাই আমি তোমার যেটা কইতেছি আমার কথাটা একটু শোনো, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো। আরে যাবে না। রাসেল তুই এটা কি করলি বাজান? তুই ঘরের লক্ষ্মীরে এইভাবে বাড়ি থেকে বাইর করে দিলি? মা তুমি কারো লোক কি কইতেছো? তুমি আমার মা, তোমার সাথে যে এত অন্যায় করছে, অত্যাচার করছে, তার জন্য তুমি সাবাই গাইতেছো? এইটা অন্তত কইরো, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না।